Estoy buscando un trabajo estudiante, অর্থাৎ আমি একটি স্টুডেন্ট জব খুঁজছি। যারা স্পেনে হায়ার স্টাডিজের চিন্তা করছেন তাদের অনেকেরই কোশ্চেন থাকে স্পেনে পার্ট টাইম জব অ্যাভেলেবল কিনা, কিংবা পার্ট টাইম জব করে স্টাডি, টিউশন ফি, লিভিং কস্ট বেয়ার করা পসিবল কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউরোপে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে পার্ট টাইম জবের অপরচুনিটি কেমন এবং এগুলো দিয়ে লিভিং কস্ট বেয়ার করা পসিবল কিনা, টিউশন ফি বেয়ার করা পসিবল কিনা। সো আমি আসলে স্পেনে পার্ট টাইম জব করছি না, আমি এখানে ফুল টাইম রিসার্চার হিসেবে আছি। সো যারা পার্ট টাইম জব করছেন এবং স্টুডেন্ট আছেন তাদের সাথে আলোচনা করে আমি আজকের এই কন্টেন্টটি তৈরি করেছি। সো আজকের এই ভিডিওটি দেখলে আমি আশা করি স্টুডেন্টরা সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া আমাদের প্লেলিস্টে বিগত যে সকল ভিডিওগুলো তৈরি হয়েছে তা দেখলে স্পেন সম্পর্কে একটি ডিটেলস আইডিয়া আপনারা পেয়ে যাবেন। সো চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমরা দেখি পার্ট টাইম জবের সেক্টরগুলো কি কি। যেমন ধরেন সুপার মার্কেট, ছোট ছোট শপ, রেস্টুরেন্ট, কেবাবের দোকান কিংবা ফুড ডেলিভারি, এই সকল সেক্টরে সাধারণত স্টুডেন্টরা কাজ করে থাকে। সো প্রথমে হচ্ছে আমি ডিসকাস করব গ্লোবো আইডি নিয়ে। গ্লোবো হচ্ছে একটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠান। আমরা অনেকে জানি উবারের সাথে পরিচিত আছি, বাট এখানে উবার অতটা জনপ্রিয় না। স্পেনের সবচেয়ে জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপস হচ্ছে গ্লোবো। সো আপনি একটি গ্লোবো আইডি ওপেন করতে পারেন বা কারো কাছ থেকে আইডি ধার নিতে পারেন। সো যেটা হয় কি, আগে গ্লোবো অটোনোমোর আন্ডারে ছিল, অর্থাৎ অটোনোমো হচ্ছে একটি ফ্রিল্যান্সিং লাইসেন্স, অর্থাৎ আপনি ফ্রিল্যান্স করতে পারবেন এবং গভর্নমেন্টকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিবেন পার মান্থ। এর আন্ডারে আপনি ফুড ডেলিভারি করতে পারতেন বা একটা আইডি থাকতো আপনার। এছাড়া অনেকে হচ্ছে কি আইডি ভাড়া দিত স্টুডেন্টদেরকে। সো এছাড়া লাস্ট ইয়ার থেকে 2025 থেকে রিসেন্টলি গ্লোবো তাদের নিজেদের এমপ্লয়ি নিয়োগ দেওয়া শুরু করেছে, অর্থাৎ তারা অটোনোমার বাইরে এসে স্টুডেন্টদেরকে আলাদাভাবে জব দিচ্ছে কন্ট্রাক্ট বেসিসে, অর্থাৎ উইকলি 20 আওয়ার্স, 25 আওয়ার্স, 30 আওয়ার্স একটা নির্দিষ্ট বেসিসে তারা এমপ্লয় করছে স্টুডেন্টদেরকে। সো এটা একটা দারুণ সুযোগ এবং বর্তমানে স্টুডেন্টরা গ্লোবোতে আইডি খোলার সুযোগ পাচ্ছে। সো কোনো জব না পেলেও গ্লোবোতে আপনি আইডি খুলতে পারবেন এবং আপনার এনআই কার্ড লাগবে, অবশ্যই এনআই কার্ড লাগবে, একটি স্প্যানিশ ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে। এই তিনটা জিনিস অবশ্যই লাগবে। সো আপনি স্পেনে আসার পর আপনার এনআই কার্ড তোলার পর, ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার জেনারেট করার পর এই তিনটি ডকুমেন্টস দিয়ে আপনি গ্লোবো আইডির জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপস থেকে। এরপর আপনি আপনার এরিয়াতে, অর্থাৎ আপনি যে সিটিতে অবস্থান করছেন, ফর এক্সাম্পল আপনি মাদ্রিদে অবস্থান করছেন বা বার্সেলোনাতে অবস্থান করছেন বা ভ্যালেন্সিয়াতে অবস্থান করছেন, ওই সিটির উপর বেসিসে আপনাকে গ্লোবো থেকে কন্ট্রাক্ট সাইন করা হবে বা কন্ট্রাক্ট পাঠানো হবে, আপনি সাইন করে তা অনলাইনে সাবমিট করে দিবেন। সো এটা হচ্ছে ওভারঅল প্রসিডিওর এবং আপনি ওভারঅল উইকলি 20 to 30 আওয়ার্স কাজ করতে পারেন গ্লোবোতে এবং ইনকাম হচ্ছে আপনার 600 থেকে শুরু করে 800-900 ইউরো পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এটা আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টার উপর। আপনি যদি 30 আওয়ার্স সমপরিমাণ কাজ করেন তখন 1012 ইউরো পর্যন্ত ইনকামের সুযোগ থাকে। সো স্টুডেন্টদের জন্য সবথেকে সেফেস্ট অপশন হচ্ছে গ্লোবো ফুড ডেলিভারি। এর পাশাপাশি আপনি চাইলে কোনো রেস্টুরেন্টে কাজ নিতে পারেন, তবে অবশ্যই রেস্টুরেন্টের মালিকের সাথে কথাবার্তা বলে নিতে হবে যে আপনার কন্ট্রাক্টটা কেমন হবে, এটা থেকে কি ট্যাক্স পে হবে কিনা, বা এটা থেকে আপনার পার আওয়ার স্যালারি থেকে কত কাটবে, সবকিছু ডিটেলস ডিসকাস করে নিতে হবে। সো যে প্রবলেমটা হয় কি, বর্তমানে স্টুডেন্টদের ওয়ার্ক আওয়ার রেটটা খুবই কম এখানে, কারণ প্রচুর ইলিগাল ইমিগ্রেন্ট আছে, তারা 6 ইউরো 7 ইউরো আওয়ার বেসিসে কাজ করছে এবং স্টুডেন্টদের জব পেতে সমস্যা হচ্ছে, বিশেষ করে রেস্টুরেন্টে। এছাড়া আরেকটা ইস্যুস হচ্ছে কি, একজন ফুল টাইম এমপ্লয়ি যদি নেয় কোনো একটা রেস্টুরেন্টে, তারা 1200-1300 ইউরো কন্ট্রাক্টে রাখে, কিন্তু স্টুডেন্ট নিলে দেখা যায় কি একটু কম স্যালারি দেয়, যেহেতু স্টুডেন্ট তাদের সাথে তারা চেষ্টা করে কমে রাখার। তো তাদেরকে 600-700 ইউরো দিয়ে থাকে। আমি মনে করি এটা খারাপ না প্রথম অবস্থায়, যদি আপনি লেগে থাকতে পারেন। তো আপনি 6 মাস 1 বছর যদি কাজ করতে পারেন, দেন লং টাইম কন্ট্রাক্টে রেস্টুরেন্টে ফুল টাইম বেসিসে কাজ শুরু করতে পারেন। এর পাশাপাশি আরেকটি সেক্টর আছে, সেটি হচ্ছে ক্লিনিং সেক্টর। বিভিন্ন রেস্টুরেন্ট, বড় বড় রিসোর্টে আপনারা হয়তো বা ক্লিনিং এর জবগুলো পেতে পারেন। বিভিন্ন ক্লিনিং এজেন্সিগুলোতে আপনারা সিভি জমা দিতে পারেন। ক্লিনিং এজেন্সিগুলোতে সাধারণত ল্যাঙ্গুয়েজের তেমন একটা প্রবলেম হয় না, তো আপনারা ক্লিনিং এর জন্য সিভি জমা দিয়ে দেখতে পারেন। এগুলো মোটামুটি সামারের সময় অ্যাভেলেবল থাকে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, আপনার লিভিং কস্ট এবং টিউশন ফি ম্যানেজ হবে কিনা। এটার আনসার হচ্ছে আপনার লিভিং কস্ট ম্যানেজ হবে, বাট
টিউশন ফি হয়তো বা ম্যানেজ নাও হতে পারে। কারণ আপনি যদি 600 ইউরো, 700 ইউরো বা 800 ইউরো ইনকাম করেন, এটা আপনার বাসা ভাড়া এবং ফুড, ট্রান্সপোর্ট এসবই চলে যাবে। সো আপনি যদি সামান্য সেভ করেন, এটা দিয়ে আসলে টিউশন ফি ম্যানেজ হবে না। সো আপনাকে দেশ থেকে বা ফ্রেন্ডের থেকে বা কারো কাছ থেকে এক্সট্রা টাকা আনতেই হবে, আনা ছাড়া আর কোনো ওয়ে নাই। তো আপনি যদি টিউশন ফিও ম্যানেজ করতে যান, তখন আপনাকে ফুল টাইম বেসিসে কাজ করতে হবে। সো এটা খুবই ডিফিকাল্ট টিউশন ফি ম্যানেজ করাটা। সো এসব জেনে শুনে আপনি স্পেনের হায়ার স্টাডিজের চিন্তা করবেন। এবার আসি কিভাবে কাজ খুঁজবেন। সাধারণত বড় শহরগুলোতে কাজের অপরচুনিটি বেশি, ছোট শহরগুলোতে কাজের অপরচুনিটি কম। ফর এক্সাম্পল, আপনি মাদ্রিদে আসছেন, বার্সেলোনাতে আসছেন, ভ্যালেন্সিয়াতে আসছেন, এগুলো হচ্ছে বড় শহর। সো বড় শহরগুলোতে কাজের সুযোগ বেশি থাকে। মাদ্রিদের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশি এলাকা হচ্ছে লাভাপিয়েস। লাভাপিয়েসে আপনি দেখতে পারেন বাংলাদেশি প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর শপস আছে। এগুলোতে আপনি চাইলে রিকোয়েস্ট করতে পারেন আপনার বাংলাদেশি ভাই ব্রাদারদেরকে, হয়তোবা জব হতেও পারে। এছাড়া আমি বলবো হচ্ছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান সবগুলোতে দেখার জন্য এগুলোতে আপনি চেষ্টা করতে পারেন, ট্রায়াল দিতে পারেন রেস্টুরেন্টে, এবং কাজের অপরচুনিটি থাকছে। সো আর কিছু না হলে তো ফুড ডেলিভারি আছেই। ফুড ডেলিভারি করে আপনি আপনার লিভিং কস্টটুকু ম্যানেজ করতে পারবেন। এক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে ফুড ডেলিভারি আইডি আদৌ স্টুডেন্টরা কি ওপেন করতে পারে কিনা, এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। অনেকে জিজ্ঞেস করে যে ফুড ডেলিভারি আইডি কি কারো কাছ থেকে ধার নেব কিনা। এটা আসলে লাস্ট ইয়ার থেকে তারা রিসেন্ট রুল করেছে, আপনি চাইলে এনআই, ব্যাংক কার্ড এবং সোশ্যাল সিকিউরিটি ইজিলি খুলতে পারেন। তাদের অ্যাকাউন্টে অ্যাপস থেকে আপনি আপলোড করে দেখবেন। যদি আপনার আইডি ওপেন হয়ে যায় তো কোনো সমস্যা নেই, আপনি কাজ শুরু করে দিবেন। আর যদি আইডি ওপেন না হয়, সেক্ষেত্রে আমি বলবো কারো কাছ থেকে আইডি ধার নিতে পারেন। সে হয়তো বা আপনার থেকে মান্থলি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে রাখবে এবং ওখান থেকে আপনাকে আপনার মান্থলি স্যালারিটা দিবে। তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনার ইনকাম হতে পারে 500, 600, 700 এরকম হতে পারে। আর আপনার নিজের যদি আইডি থাকে, সেক্ষেত্রে আপনার ইনকামটা একটু বেশি হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে ট্যাক্সটা কেটে রাখবে। সো ফর এক্সাম্পল, আমি ধরলাম আপনি কারো কাছ থেকে আইডি ধার নিলেন, সেক্ষেত্রে আপনার 500, 600, 700 ইউরো এরকম ইনকাম হতে পারে। আর যদি আপনার নিজের আইডি থাকে, সেক্ষেত্রে 1000-1200 ইনকাম হতে পারে। সব থেকে বড় যে সমস্যাটা তা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আপনি বড় বড় সুপার মার্কেটগুলোতে জব করার সুযোগ পাচ্ছেন না, যেখানে স্টুডেন্টরা ইজিলি জব করতে পারছে স্প্যানিশ স্পিকিং কান্ট্রি থেকে যারা আসছে। যেমন ধরেন মার্কাদোনা সবচেয়ে বড় সুপার মার্কেট, এখানে প্রচুর স্টুডেন্ট জব করছে, বাট আপনি চাইলেই জব করার সুযোগ পাচ্ছেন না, কারণ আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আছে। এর পাশাপাশি আপনি ইংলিশ স্পিকিং যে সকল সুপার মার্কেট বা ফুড চেইনগুলো আছে, যেমন ধরেন ম্যাকডোনাল্ডসে হয়তো বা ট্রাই করলে, বড় বড় শহরে আপনি সিভি জমা দিলে হয়তো বা ওয়েটার্সের জব পেতে পারেন, বাট খুবই শর্ত সাপেক্ষে। তারা বেসিক স্প্যানিশ প্রেফার করে স্টুডেন্ট কাছ থেকে। সো আপনার স্পেনে আসার চিন্তা থাকলে বিগিনার লেভেলের স্প্যানিশ শিখে আসাই ভালো। মিনিমাম A1, A2 শিখে আসার চেষ্টা করবেন, এবং ধাপে ধাপে B1, B2 কমপ্লিট করতে পারলে আপনার লাইফস্টাইলটা অনেক ইজি হয়ে যাবে। প্রতিদিন অসংখ্য হায়ার স্টাডি অ্যাসপাইরেন্ট যারা স্পেনে হায়ার স্টাডিজে চিন্তা করছেন, তারা আমার সাথে ডিসকাস করার চেষ্টা করেন বা মেসেঞ্জারে, চ্যাট বক্সে মেসেজ দিয়ে রাখেন। সবার মেসেজ সময় সুযোগ করে দেখার সময় হয় না। সো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা চাইলে আমার পেইড 1-1 সেশনটি বুক করতে পারেন। এই সেশনের মাধ্যমে আপনি 40 মিনিটসের একটি জুম সেশন পাবেন, যেখানে আমরা ডিটেলস আলোচনা করব আপনার প্ল্যানিং নিয়ে, আপনার ফাইন্যান্সিয়াল বাজেট নিয়ে, আপনার ফিউচার গোল নিয়ে, এবং আপনার প্রোফাইল অনুযায়ী কোন কোন ইউনিভার্সিটি সুইট করে তা নিয়ে। সো বিস্তারিত লিঙ্ক নিচে দেওয়া আছে। সো যারা স্পেন, ফ্রান্স বা ইউরোপের বিভিন্ন দেশে হায়ার স্টাডি নিয়ে ইন্টারেস্টেড, তারা যুক্ত হতে পারেন আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটিতে। আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটি হচ্ছে একটি 1 ইয়ার ব্যাপী পেইড প্রোগ্রাম, যেখানে বিদেশে থাকা মেন্টররা স্টুডেন্টদেরকে গাইড করে থাকে 1-1 সেশনের মাধ্যমে। এখানে স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এসব দেশ থেকে মেন্টররা আপনার সাথে যুক্ত হবে, এবং আপনি তাদের কাছ থেকে ডিটেলস গাইডেন্স পাবেন আপনার হায়ার স্টাডি ডিসিশন নিয়ে। অর্থাৎ আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কেমন হবে, ডকুমেন্টেশন কেমন হবে, কোন কোন ডকুমেন্ট কিভাবে সলভ করবেন, এবং কোথাও আটকে গেলে প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন তা আপনার মেন্টরের সাথে ডিসকাস করে আগাতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন স্কলারশিপগুলোর সিদ্ধান্ত আমাদের সাথে ডিসকাস করে নিতে পারবেন। বিস্তারিত জানতে নিচে দেওয়া ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। সো আমাদের আজকের ভিডিওর ওভারঅল সামারি হচ্ছে, স্পেনে পার্ট টাইম জব অ্যাভেলেবল। কোন কোন ধরনের জব আছে? প্রথমেই হচ্ছে ফুড ডেলিভারি, যার মধ্যে অন্যতম হচ্ছে গ্লোভো। এরপর আসছে হচ্ছে সুপার মার্কেটগুলো বা বাংলাদেশি দোকান, ইন্ডিয়ান দোকান বা পাকিস্তানি দোকান। তো এগুলোতে হয়তো আপনি চেষ্টা করলে জব পেতে পারেন। এরপর হচ্ছে আপনার রেস্টুরেন্টগুলো,
টাকুস শপগুলো, কেবাবের দোকানগুলো, এগুলোতে আপনি পার্ট টাইম বেসিসে জব করার সুযোগ থাকছে। তো যারা স্পেনে হায়ার স্টাডিজের চিন্তা করছেন তাদের উদ্দেশ্য করে আমি তৈরি করেছি একটি কমপ্লিট প্লেলিস্ট, যেখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন প্রসিডিউর, পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে তৈরি করতে হয়, ভিসা প্রসেসিং স্টেপসগুলো কিভাবে পার করতে হয়, ডকুমেন্টেশন কিভাবে করতে হয়, অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। এছাড়াও আমি তৈরি করেছি বিভিন্ন ইউনিভার্সিটি লিস্ট এবং রেজিস্টার্ড ইউনিভার্সিটি লিস্ট। এর বাইরে আমি বেশ কিছু যেমন ইকুইভ্যালেন্স সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন ইত্যাদি কন্টেন্ট তৈরি করেছি, যাতে করে স্টুডেন্টরা অনেক উপকৃত হয় এবং নিজে নিজে সব অ্যাপ্লিকেশন করতে পারে এবং কোনো এজেন্সি, দালাল বা মিডিয়ার খপ্পরে না পড়ে। তো আপনারা প্লেলিস্টগুলো দেখবেন এবং সামনে কি কি ভিডিও তৈরি করা যায় বা কন্টেন্ট তৈরি করা যায় তা সম্পর্কে আমাকে আইডিয়া দিবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।